আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আমার কোনো ভিডিও অনেক দিন যাবৎ শেয়ার করা হচ্ছে না। আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে চলে গেলাম অনেক দূর ঘোরার উদ্দেশ্যে আর চলে আসলাম কক্সবাজার। আসলে ইচ্ছা ছিল অনেক দিন যাবৎ অনেক দূরে কোথাও ঘুরতে যাব করে আসলে যাওয়া হচ্ছিল না। তো সবাই মিলে প্ল্যান করলাম যে ঠিক আছে কক্সবাজার যাওয়া যাক। তো কক্সবাজারে চলে আসলাম। তো যেদিন আমরা আসলে কক্সবাজার এসেছিলাম, তো সেদিন জার্নি করে আসার কারণে দূরে কোথাও বের হওয়া হয়নি। পরের দিন আমরা প্ল্যান করলাম যে আমরা দূরে কোথাও যাব। তো মেরিন ড্রাইভ যে এরিয়াটা, ওইখানে আমরা সারা দিনের জন্য গাড়ি ভাড়া করলাম। তো যাওয়ার পথে অনেক স্পট ছিল, তো আমরা নামিনি। আসার পথে অনেকগুলা স্পটে নেমেছিলাম। তো সবগুলা স্পটের আসলে ভিডিও করা সম্ভব না, যেহেতু এখন দিন ছোট, দেখতে না দেখতে সময় চলে যায়, সন্ধ্যা হয়ে আসে। আর আমি যদি প্রত্যেকটা স্পটের ভিডিও করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, দেখা যাবে আমি প্রত্যেকটা স্পট ঘুরতে পারবো না। এই কারণে আসলে প্রত্যেকটা স্পটের ওইভাবে ভিডিও করা হয়নি। আর এই স্পটটা ছিল হচ্ছে ঝাউবন স্পট বা লাল কাঁকড়ার বীজ। তো দুই পাশে প্রচুর পরিমাণের ঝাউবনের গাছ ছিল। আর দেখলাম যে তারা চতুর্দিকে ঝাউবনের রশি দিয়ে ঘেরাও করে রেখেছে, যেহেতু প্রচুর পরিমাণের ঝাউবন, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। আর ওদিকে আসলে এরিয়াটা একটু রিস্ক এরিয়া, এই কারণে এই কাজটা তারা করেছে। এটা আসলে একটা ভালো একটা কাজ। তো আমরা এখানে চিন্তা করলাম, যেহেতু সূর্যাস্তর সময় হয়ে গিয়েছে, এখানে আমরা সূর্যাস্ত দেখে এরপরে সামনের স্পটের দিকে যাব। তো আমরা আসার পথে অনেকগুলো স্পটে নেমেছিলাম। তো এখানে আসলে ছবি তুলেছি বা শর্ট ভিডিও করেছি, ওগুলা পরবর্তীতে আপনাদের সাথে শর্ট আকারে আমি শেয়ার করব। আর এইখানে আসার পরে যে দেখেন আমার ছোট মেয়ের এত পরিমাণের সাহস, সে একা একা পানিতে নেমে যাচ্ছে, তার ভিতরে কোনো ভয় কিছুই নেই। সে পানি পেলেই হলো, তার আর কোনো কিছুই দরকার হয় না, সে একা একাই পানিতে নেমে যাবে। এই যে দেখেন সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে, তো আমরা সূর্যাস্ত দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। আর প্রচুর মানুষও এখানে ছিল। তো এখানে মূলত লাল কাঁকড়াও দেখা যায়। মানুষ বেশি হওয়ার কারণে কাঁকড়াগুলো আসলে তারা গর্তে ঢুকে যায়। আর একটু সামনের দিকে নিয়ে আরও বেশি প্রচুর পরিমাণে লাল কাঁকড়া পাওয়া যায়। কিছুক্ষণ পরে দেখবেন আমার ছোট মেয়ে পানির নিচ থেকে একটা লাল কাঁকড়া সে হাত দিয়ে তুলে, তার ভিতরে একটু ভয় নাই যে কাঁকড়াটা আসলে জীবিত বা মৃত, সে সেই চিন্তাটাও করে না। সে কাঁকড়াটা সুন্দর হাত দিয়ে তুলে সবাইকে দেখাচ্ছিল। আর এদিকে আমার ভাইয়ের বউ বা আমরা সবাই পানিতে নামবো সেই চিন্তা করতেছিলাম। তো পরবর্তীতে আমি আমার আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।